কৃষ্ণ চরণে অনুরাগী হচ্ছে জীবের একমাত্র সম্পদ। এ জগতে যার টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, জগতে তাকে ধনী বলে না। ধনী তাকেই বলে যার অন্তর ভরা কৃষ্ণ প্রেম ধন আছে। প্রভু বলছেন, হে প্রভু, তোমার চরণে অনুরাগী জীবের একমাত্র ধন। কিন্তু সৃষ্টির সেরা জীব মানুষ হয়ে ভজনের যোগ্য দেহ পেয়ে, গোবিন্দ ভজনের যোগ্য দেহ পেয়ে তোমার চরণে প্রেম ভক্তি আমার লাভ হলো না। এমন দিন আমার কবে হবে? তোমাকে এক নিমেষ না দেখলে মনে হবে তোমাকে 100 বৎসর দেখি না। এখানে শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে লক্ষ্য করে ভগবান বললেন, হে অর্জুন, এই জগতে যাকে পাইলে আর কিছু পাবার বাকি থাকে না। জগতে জীব যদি একবার সাধনার বলে, গুরু কৃপার বলে, ভক্তির বলে, কিংবা পূর্ব জন্মের সুকৃতির ফলে যদি একবার কেউ তাকে পায়, জগতে বড় বড় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লাভ তার কাছে তুচ্ছাতি তুচ্ছ। ব্রহ্মা বিষ্ণু শিব যারে ধ্যানে নাহি পায়, সে ধন বঞ্চিত হলে আমার কি হবে উপায়? যেমন বিল্বমঙ্গলের কথা মনে পড়ে যায়, সকলেই বিল্বমঙ্গলের কথা জানেন। এক 12 বনিতা চিন্তামণির প্রেমে পড়েছিলেন বিল্বমঙ্গল। নিজের পিতার শ্রাদ্ধের দিন কথা দিয়েছিল চিন্তামণিকে, চিন্তা, আমি তোমার কাছে যথাযোগ্য সময়ে চলে যাব। তখন কি করলেন? প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বন্যা হয়েছে, কিন্তু বিল্বমঙ্গলের মন ওই চিন্তার দিকে। দেখেন ভালোবাসা কতখানি। এখন নদীতে মরা মরা লাশ ভেসে যাচ্ছে। এখন বিল্বমঙ্গল লাশকে ভেলা মনে করে নদী পার হলো। এখন বড় দেওয়াল কেমন করে পার হবে? বড় বড় সাপ ঝুলে আছে দেওয়ালে। বিল্বমঙ্গল চিন্তা করলেন, এই সাপ না, বিল্বমঙ্গল সেই সাপকে দড়ি মনে করলেন, কারণ লালসা তো অন্তরে চিন্তার দিকে, এই কারণে অন্য কোন দিকে তার লক্ষ্য নেই, লক্ষ্য তার চিন্তামণি। তখনই বিল্বমঙ্গল ওই চিন্তা করলেন, হয়তোবা চিন্তামণি এই দেয়াল কেমন করে পার হব, এই বড় বড় দড়ি টানিয়ে রেখেছে যাতে আমি দড়ি ঝুলে চিন্তার কাছে যেতে পারি। দড়ি ঝুলে সাপের লেজ ধরে চলে গেলেন দেওয়ালের ওপার। চিন্তাকে বললেন, চিন্তা, এই দেখো গো আমি এসেছি। যখনই এই কথা বললেন, চিন্তা বললেন, ঠাকুর, এই ঝড় বাদলের রাতে কেমন করে তুমি আসলে ঠাকুর? নদীতে এমন বন্যা বয়ে যাচ্ছে, এত ঢেউ। বলল, কেন চিন্তা, তুমি না আমার জন্য কলার ভেলা পাঠিয়ে দিয়েছ? কলার ভেলা। এখন চিন্তা একটু তাকিয়ে দেখলেন
যে বন্যা হয়েছে, অনেক মানুষ মরে গেছে, ওই মানুষের লাশ ভেসে ভেসে যাচ্ছে। বলি হারিয়ে যায় ঠাকুর, লাশ ভেসে যাচ্ছে আর তুমি লাশকে ভেলা মনে করলে। তাহলে এই এত বড় দেওয়াল কেমন করে টপকালে তুমি? কেন চিন্তা? তুমি না আমার জন্য দড়ি ঝুলিয়ে রেখেছো, সেই দড়ি ঝুলেই তো আমি এসেছি। যখন এই কথা বললেন, দেখলেন দড়ি নয়, বড় বড় সাপ ঝুলে আছে। বললেন ঠাকুর চিন্তা, তখন একটা কথাই বলেছিলেন, ঠাকুর আমার প্রতি তোমার এত অনুরাগ, আমার প্রতি তোমার এত ভালোবাসা, যে কলার মরা মরা লাশকে কলার ভেলা মনে করলে, আর সাপকে মনে করলে তুমি দড়ি। এই ভালোবাসার 100 ভাগের 1 ভাগ যদি তোমার গোবিন্দ চরণে থাকতো, এই ভালোবাসার 100 ভাগের 1 ভাগ যদি তুমি গোবিন্দকে ভালোবাসতে, তাহলে আমি তোমাকে বলে রাখলাম ঠাকুর, গোবিন্দ তাহলে কি করতো জানো? শেষের দিনের পরপারের কান্ডারি হয়ে তোমাকে পার করার জন্য পারের ঘাটে নৌকা দিয়ে চিন্তা যখন এই কথা বললে, চিন্তা আমাকে এমন একটি কথা বললেন, আমি চিন্তাকে ভালোবেসে সব করলাম, আর চিন্তা আমাকে বললো যে আমাকে যে তুমি ভালোবাসো, এই ভালোবাসার 100 ভাগের 1 ভাগ যদি গোবিন্দের যা। একটি চিন্তার একটি কথায় বিল্লমঙ্গলের জ্ঞান চক্ষু খুলে গেল। বিল্লমঙ্গল চিন্তা করলেন, আর আমি মোহমায়ার দিকে তাকাবো না, আমার চক্ষু স্থান, আমি চলে যাব সেই বৃন্দাবনে, আমি বৃন্দাবনে চলে যাব। এই বলে বৃন্দাবনের পথে বিল্লমঙ্গল রওনা হলেন। রওনার পথে যখনই যাচ্ছেন, পাশে এক নদীতে এক মা জল নিয়ে যাচ্ছেন। ওই নারীকে দেখে বিল্লমঙ্গলের মনে লালসার উদয় হলো। আবার জ্ঞান দ্বারা লালসাকে দমন করলেন। আরে চক্ষু, তোর জন্য আমি বারংবার গোবিন্দের পথ থেকে পথভ্রষ্ট হই, এই চোখই আমি আর রাখবো না, এই চোখই আমি আর রাখবো না। তখন কি করলেন? এই চোখ বারংবার আমাকে ভজন পথ থেকে আমাকে বিচ্যুত করে দিয়ে যায়। যেই মাকে দেখে লালসা জেগেছিল, জ্ঞান দ্বারাই বাবা কামকে দমন করতে হয়। প্রেম মানুষকে ঊর্ধ্বগতি ধাবিত করে, আর কাম মানুষকে রসাতলে বাঁচিয়ে দেয়, ভজন থেকে বিচ্যুত করে, পথের থেকে লক্ষ্যের থেকে তাকে ভ্রষ্ট করে কাম। আর প্রেম হচ্ছে মানুষকে ঊর্ধ্ব দিকে ধাবিত করে। আত্মশোক দ্বারে বলি গান, কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। বিল্লমঙ্গল তখন ওই মায়ের কাছে গিয়ে বললেন, মা তোমার কাছে আমি একটি জিনিস চাইবো, আমাকে দিবে? কি চাও বাবা? তোমার ওই চুলের কাঁটাটি আমাকে দাও তো। আগেকার দিনের মায়েরা চুলে রূপার কাঁটা গুছতেন, তা যখনই রূপার ওই কাঁটা চাইলেন, সরলা নারী তো, সরল হৃদয়ে কাঁটাটি খুলে দিলেন। সঙ্গে সঙ্গে ওই কাঁটা দিয়ে বিল্লমঙ্গল নিজের দুটি চক্ষু তিনি উপড়ে ফেলে দিলেন। এই চক্ষুই আমার নষ্টের মূল, এই চক্ষুই যদি আবার
গোবিন্দের পথ থেকে প্রশ্ন করে, এই চোখে আমি আর রাখবো না, এই নয়নী আমি আজ ত্যাগ করলাম। দেখেন অনুরাগ কতখানি। ভগবান বললেন, বিল্বমঙ্গল দিলে তো, নিজের চোখ দুটোকে নষ্ট করে দিলে। ভেবো না, তুমি তোমার চর্ম চক্ষু তুমি ত্যাগ করলেও আমি তোমাকে ভক্তি নয়ন দান করলাম। আমি তোমাকে জ্ঞান নয়ন দান করলাম। ওই নয়ন দিয়ে তো আমাকে দেখা যায় না, যে নয়ন দিয়ে আমাকে দেখা যায়, আমার লীলা দর্শন করা যায়, আমি সে নয়ন আমি তোমাকে দান করলাম। হরি কেমন করে ভগবানকে বেঁধেছিল। চলে গেলেন ওই অন্ধ অবস্থায় বৃন্দাবনে। কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, এমন করে সারা বৃন্দাবনে কৃষ্ণ 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 বলে অন্বেষণ করছে। 3 দিন যাবৎ কিছুই খায় না। শুনুন, 3 দিন যাবৎ বিল্বমঙ্গল কিছুই খায় না। তখন ভগবান আবার কি করলেন, ছোট্ট একটা বালকের বেশ ধারণ করে বিল্বমঙ্গলের কাছে আসলেন। এসে বললেন, ঠাকুর 3 দিন হয়ে গেল তুমি কিছু খাও না, তোমার জন্য এই নাও খাবার এনেছি। বিল্বমঙ্গলকে ভগবান যে ভক্তির নয়ন দিয়েছিল, ওই ভক্তির নয়নে বিল্বমঙ্গল বুঝতে পেরেছিল যে কোনো বালক নয়, বালকের বেশে বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা এসেছে তার কাছে। তখন বললেন, ঠাকুর এই নাও খাবার নাও। বিল্বমঙ্গল ওই খাবার ধরতে গিয়ে আবার গোবিন্দের হাত ধরে ফেললেন। শুনুন মা, যখনই গোবিন্দের হাত ধরলেন, ভগবান আমার বলে উঠল, চতুরের শিরোমণি তো ব্যথা। বিল্বমঙ্গল চিন্তা করলেন, সত্য সত্যই বোধহয় ব্যথা পেয়েছে। এই বলে যে একটু হাতটা ঢিলা করে ধরেছে, অমনি চতুরের শিরোমণি আমার হাতটাকে ছুটে গিয়ে অদূরে গিয়ে বলছে, ঠাকুর হরি ঠাকুর ধরেই তো ছিলে, ধরার মতো ধরতে হাত ছাড়লে কেন? বিল্বমঙ্গল কেঁদে কেঁদে বলছে, জোর করি হাত ছাড়াইলে হরি, ইথে তোমার যাই বলি হারি। গোবিন্দ আমার হাত থেকে ছুটতে পেরেছো, কিন্তু আমার হৃদয় থেকে যদি ছুটতে পারো, তখন আমি বুঝিব তুমি কত শক্তি ধরো। শক্তি ধরো। গোবিন্দ, তুমি আমার চাতুরতা করে হাত থেকে ছুটতে পেরেছো, কিন্তু আমার এই হৃদয় মন্দিরে যে তুমি বাধা পড়ে গেছো, এই আমার হৃদয় মন্দির থেকে যদি তুমি ছুটতে পারো, তখন আমি বুঝবো তুমি কত শক্তিমান। তাই তো ভগবান সমস্ত ভগবানত্বকে হারিয়ে ফেলে, সমস্ত ঈশ্বরত্বকে হারিয়ে ফেলে ভক্তির কাছে। যে মা যশোদা গোপালকে বাঁধলেন,
তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড যার ভূগর্ভে, তাকে কি কখনো বাধা যায়? যখনই যশোদা আত্মনিবেদন করলেন, তখনই ভগবান বাধা পড়লেন। এই কারণে এই জগতে যারা কৃষ্ণ বিনে আনি জানে না, কৃষ্ণ বিনে আনি বোঝে না, এ জগতে যারা শয়নে স্বপনে হেন জাগরণে সদাই গোবিন্দ ভিন্ন আনি বোঝে না, গৌরী ভিন্ন আনি জানে না, তারা কেঁদে কেঁদে বলে আজ হতে আমি তোমার হলো। ওরে তোমার ও গৌর তুমি তুমি আমার আহ্বান আজ হতে আমি তোমার হলো। তোমার হলো গৌরী তুমি আমার, গৌরী হে তুমি আমার, তুমি আমার। গৌরী ভক্তের সঙ্গ পাবো। আমি কোথায় গেলে জয় জয় সাধু গুরু বৈষ্ণব পাবো। আমি কোথায় গেলে এই ভক্ত সঙ্গ পাবো। আমি কোথায় গেলে ভাগিতে সঙ্গ পাবো। আমার তাপিত মনা জোড়াইব ও আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো। আমার তাপি আমি জুড়াইব আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো। আমার দাবি
কোথা গেলে ভক্ত ওগো সঙ্গ পাবো। আমি আমার তাপিত মনের জুড়াইব আমি, কোথায় গেলে ভক্তের সঙ্গ কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো। যেমন ধরেন এই যে আজকে যে জায়গায় আমরা বসেছি, বসে লীলারস আস্বাদন করেছি, মনে পড়ে যায় ছোট্ট একটি কাহিনীর কথা। সবারই আমাদের জেনে রাখা উচিত। একদিন মা দুর্গা অর্থাৎ উমা ভোলানাথকে প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন একটু লক্ষ্য করবেন। একদিন মাতা উমা অর্থাৎ মা দুর্গা ভোলানাথকে প্রশ্ন করছেন যে হে দেব, হে নাথ, তোমাকে একটি প্রশ্ন করার ছিল, তোমার কাছ থেকে একটা জানার কথা আমার ছিল। কি কথা বলো দেবী? আচ্ছা, তুমি তো পরম ব্রহ্মের পরেই জগতে তোমার স্থান, তাই তো? পরম ব্রহ্মের পর জগতে তোমার স্থান, তুমি দেবের দেব, মহাদেব, সমগ্র দেবতাদের পূজ্য হচ্ছে তুমি, দেবাদিদেব মহাদেব। আচ্ছা, বিশ্ব ব্রহ্মাণ্ডে কত উচ্চ উচ্চ আসন তোমার জন্য তৈরি করে রাখা হয়েছে, এমনকি স্বর্গে সর্বাপেক্ষা আসন তোমার জন্য রয়েছে। এই সোনার কৈলাস তোমার, এমন কোন সুন্দর ভূমি নাই, স্থান নাই যেখানে তোমার জন্য স্থান নির্বাচন করে রাখা না হয়েছে। কিন্তু না, তুমি তো বিশ্বেশ্বর, তুমি তো গোপেশ্বর, নীলাঞ্জন, নীলকণ্ঠ, আশুতোষ, সদাশিব, ভোলানাথ। তাহলে এত স্থান থাকতেও তুমি সর্বদা কেন ওই শ্মশানে পড়ে থাকো? জগতে এত পবিত্র স্থান থাকতে তুমি কেন ওই অপবিত্র স্থানে শ্মশানে পড়ে থাকো? কে বলছে? আমার মাতা পার্বতী বলছে, কেন তুমি শ্মশানে পড়ে থাকো, যেখানে রয়েছে প্রেতাত্মা, ভূত প্রেত, যেখানে বিভিন্ন অশুভ শক্তি, নরকঙ্কাল, যেখানে দিবানিশি চিতার আগুন জ্বলে, তুমি কেন সেখানে থাকো? এত ভালো ভালো স্থান থাকতে। তখন ভোলানাথ বলল, দেবী, আমি এই বিশ্ব ঘুরে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল স্থান আমি দেখেছি গো। স্বর্গ বলো, বৈকুণ্ঠ বলো, সুরলোক বলো, দেবলোক বলো, সূর্যলোক বলো, চন্দ্রলোক বলো, কৈলাস বলো, যত ধামই আমি ঘুরেছি না কেন, কিন্তু ঘুরে ফিরে শ্মশানের মতো পবিত্র স্থান আমি আর দুটি কোথাও পাচ্ছি না। কি বলছেন? শ্মশানের মতো পবিত্র স্থান আমি আর দুটি কোথাও দেখি নাই। কৈলাস অপেক্ষাও পবিত্র, স্বর্গ অপেক্ষাও পবিত্র। আচ্ছা, আমি এখানে এই শ্মশানকে পবিত্র বলবো না কেন বলো তো দেবী? সকল মনুষ্যের অহংকার যেখানে ভস্মীভূত হয়, সকল মানুষের গর্ব যেখানে গর্ব হয়, সকল মানুষের সকল চাওয়া পাওয়া, আত্মসুখ, আত্মকামনা যেখানে জলাঞ্জলি বিসর্জন হয়, সকল অহংকার যেখানে জ্বলে,
সেই স্থানকে আমি পবিত্র করব না কেন, বলবো না কেন? দেবী তুমি যতই বলো, আমি সব কিছু ছাড়লেও আমি শ্মশানকে কখনো ছাড়বো না, কারণ শ্মশানই আমার একমাত্র নিত্য স্থান। যারা নাকি শ্মশানে আসে, যেই যাদের সবদে হয়ে এখানে এসে পড়ে, আমি কি করি জানো? তাদের সদ্গতির জন্য আমি শ্মশানে বসে থাকি এবং সেই ভস্য আমি নিজের অঙ্গে মেখে জগৎকে জানান দিই, শ্মশানের মতো পবিত্র স্থান এই জগতে আর নেই। এই কারণে মা, দান যদি করতে হয় সঠিক পাত্রে দান করতে হয়। অপাত্রে কুপাত্রে দান করলে, তুমি যে দান করলে তোমার সকল দানই বিফলে চলে যাবে। দান যদি করতে হয় সঠিক স্থানে দান করো, যোগ্য স্থানে দান করো, যোগ্য পাত্রে দান করো। একটা উদাহরণ দিলেন। কি উদাহরণ? যে ব্যাংকে মানুষ টাকা রাখে কিসের জন্য? ভবিষ্যতের জন্য। আমি আজকে টাকা রাখলাম, আজকে নয়, 20 বছর পর, 50 বছর পর এই টাকা আমার কাজে লাগবে। কিন্তু ওই টাকা কাজে লাগলেও ওই টাকা তুমি কিন্তু সারা জনম ভোগ করে যেতে পারবে না, তোমাকেও মরতে হবে ভাই। ওই টাকা থাকবে কিন্তু তুমি থাকবে না। কিন্তু শ্মশান আমার গোবিন্দের এমনই ব্যাংক, এই ব্যাংকে যদি নিজের এই জীবন দশায় কিছু দান করে যাওয়া যায়, এই জাগতিক খাতায় তোলা না থাকলেও পরমার্থিক খাতায় সেটা তোলা হয়ে যাবে। এই জগতের খাতায় যদি তোলা নাও থাকে, পরমার্থিক খাতায় তোমার সেই দান তোলা হয়ে যাবে, তোমার সেই দান অক্ষয় হয়ে যাবে। অক্ষয়া তৃতীয়াতে যেমন দান করলে, অক্ষয় তৃতীয়ার নাম শুনেছেন না? যারা করে, যারা বোঝে, অক্ষয়া তৃতীয়াতে যাই করবেন না কেন তাই অক্ষয় হয়ে থাকে। এই যে দামোদর মাস, এই মাসে আপনি যা করবেন, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবেন, প্রত্যেক মাসে যদি আপনি পুণ্য করেন, সেই পুণ্য ফল এক জন্মে কেবল সেটা রূপান্তরিত হয়। কিন্তু এই দামোদর মাসে আপনি যতটুকু ভজন করবেন, এটা 100 বছর 100 জন্ম পর্যন্ত এই কর্ম আপনি লাভ করতে পারেন। ঠিক তদ্রূপ আপনি যদি জীবন দশায় এই যে চমৎকার কমিটি, যারা আমাদের এই সভাপতি সেক্রেটারি যারাই আছেন, বাবু জিতেশ কর্মকার, আর তো আমি নাম জানি না, যারাই আছেন না কেন, একটা তো সব কমিটি এখানে গঠন। আপনাদের কাছে আমার এতটুকু মিনতি, আমি আসি বা না আসি, এটা এখানে আসলেই যেন, কারণ শ্মশানে এসে যত অহংকার করুন না কেন, গুরুদেবের মুখ থেকে শোনা যে যখন অন্তরটা তোমার দুরন্ত থাকে, অন্তরটা যখন তোমার স্থির থাকে না, তখন একবার শ্মশানে গিয়ে 1 ঘন্টা বসো। 1 ঘন্টা শ্মশানে গিয়ে যদি বসতে পারো, তোমার মন স্থির হবে এবং সকল অহংকার তোমার ধূলিসাৎ হয়ে যাবে। সত্যই তাই। একটু এটা ভয়ের কোনো জায়গা নাই। এখানে এসে 1 ঘন্টা বসে যদি একটু নিজের ভবিতব্য ভাবতে পারেন, যে আমার ভবিতব্য এখানে, আজ না হোক কাল, কাল না হোক 10 দিন পর আমাকে এখানে আসতে হবে, তাহলে আপনার অহংকার কোথা দিয়ে পালিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন। এই কারণে আরো উন্নতি করুন, কারণ এটাই তো নিত্য চির আশ্রয়, এটা নিত্য চির শেষ আশ্রয় আমাদের। এই কারণে শেষের আশ্রয়টাকে আপনারা প্রাণবন্ত করুন, এটাই আমাদের চরণে, আপনাদের চরণে আমার নিবেদন। যারা যারা আছেন না কেন, এই শ্মশানকে, মায়ের পূজাকে, মায়ের মন্দিরকে, বাবা ভোলানাথের মন্দিরকে, কীর্তনটাকে প্রাণবন্ত করুন, যাতে আমাদের এই সমস্ত কর্ম শেষের দিনে আমাদের পরমের খাতায় তোলা হয়ে থাকে। তা পদে কি বললেন? হেম শয়ে অতি গোড়া, সুমধুর হাস ধরা,
জগ জন নয়ন আনন্দ। হে মর্থ কি, হে মর্থ শোনা। তা তত্ত্বদর্শী বললেন, বৈষ্ণব কবি গৌরীর রূপ থেকে ওই রূপকে তুলনা নয়, একটা একখণ্ড সোনার সঙ্গে উপস্থাপন করলেন মাত্র, কারণ তুলনা তো হবে না। আর এই জগৎকেও বলে দিলেন, তোমরা তুলনা 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 তার তুলনা হয় না, তুলনা 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 হয় না, তুলনা তুলনা রে তার তুলনা হয় না, তুলনা তুলনা তার তুলনা হয় না, তুলনা তুলনা তার তুলনা তারই সাজে, তুলনা তুলনা তারি সাজে, তুলনা তুলনা তার তুলনা তারি সাজে, তুলনা তুলনা তার তুলনা তারি ওসে তুলনা নাই জগতে আছে। তারি সাজে, তুলনা নাই তারি সাজে, তুলনা 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 আর জগৎ নয়ন আনন্দ। তা সোনার সঙ্গে আমার গৌরের রূপের তুলনা না হলেও আরেকটি বিষয় মিল পেলেন বৈষ্ণব কবি। কি বিষয় মিল পেলেন একবার দর্শন করুন। সোনা যেমন গলে যায়, গলে যায় স্বর্ণকার যখন অগ্নি সংযোগ করে সোহাগা মিশিয়ে তাবি দেয়, সোনা যেমন গলে যায়, তদ্রূপ আমার গৌর সোনা গলে যায়। ভক্ত যখন তার ভক্তি সোহাগা মিশিয়ে, ভক্ত যখন অনুরাগের দাবি দেয়, আমার গৌরী সোনা গলে যায়। গলে যায় তাহলে ভক্তি সোহাগা মিশিয়ে যখন অনুরাগের তাপ দেয়, বাবা ভক্তি অমূল্য ধন, ভক্তি পাবো কেমন করে? বললেন, অনুরাগের ঘরে ঢুকলে নারী মন, ও তার মুখের কথাই ভজন হয় না। ভজন হয় না, অনুরাগের ঘরে আগে ঢুকতে হবে। মুকুন্দ গৌর অনুরাগী ভক্ত ছিলেন বাবা। মুকুন্দ তখন চললেন কোথায়? ওই যে মুকুন্দেরও লালসা হলো প্রভুর চরণ লাভ করার জন্য। মুকুন্দ তখন চললেন প্রভুর কাছে, প্রভুর চরণে। যখনই প্রভুর চরণে মুকুন্দ হস্ত রাখবেন, প্রভু মুকুন্দের প্রণাম গ্রহণ করলেন না, মুকুন্দকে বক্ষেও প্রভু টেনে দিলেন না, মুকুন্দের সঙ্গে এমনকি কথাও বললেন না। তখন মুকুন্দ কেঁদে কেঁদে শ্রীবাসকে বলছে, ও শ্রীবাস, প্রভু তো করুণার নিলয়, কত অপরাধীকে তিনি নিজের চরণে স্থান দিয়েছিলেন। তাহলে আজ আমি এমন কি অপরাধ করেছি শ্রীবাস, যে আজ প্রভু আমাকে তার চরণে স্থান দিলেন না? যে আজ তার বক্ষে প্রভু আমাকে দিলেন না? এমন করে যখন বলছে, শ্রীবাস গিয়ে প্রভুকে বললেন, প্রভু তুমি কেন মুকুন্দকে তুমি তোমার চরণে স্থান দিলে না? তখন মুকুন্দ বললেন, শ্রীবাসের কথায় মহাপ্রভু বললেন, শ্রীবাস
মুকুন্দকে আমি কৃপা করব না। প্রভু, মুকুন্দকে কি তুমি কোনোদিনও কৃপা করবে না? করব, ওকে বলে দিও এই জন্মে নয়, ওর কোটি জন্ম পর গিয়ে আমার কৃপা করো। কোটি জন্ম পর গিয়ে আমার কৃপা হবে ও। আরে, কত সাধনার জন্ম, এই মানব জন্ম 84 লক্ষ জন্ম না, আরে 9 লক্ষ বার আমি বৃক্ষ রূপেই জন্ম নিয়েছি। শত শত বছর 9 লক্ষ প্রজাতির বৃক্ষ হয়ে আমার জন্ম হয়েছে। কবে আমি বৃক্ষ জন্ম থেকে মুক্তি পেলাম? যেই দিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, ওই দিন আমি বৃক্ষ জন্ম থেকে মুক্তি পেলাম। এরপর 11 লক্ষ বার জলচর রূপে আমি জন্ম নিলাম। জলের পোকা মাকড় বিভিন্ন প্রজাতির জলচর রূপে জন্ম নিলাম। ওই জলচর জন্ম থেকে কবে আমি মুক্তি পেলাম? যেই দিন আমি শঙ্খ রূপে জন্ম নিলাম। আমার ধ্বনিতে যেই দিন গোবিন্দের মন্দির মুখরিত হলো, ওই দিন আমার জলচর জন্ম থেকে আমি মুক্তি পেলাম। তারপর প্রায় 11 লক্ষ বার আমি পক্ষী কুলে জন্ম নিলাম, পতঙ্গ কুলে জন্ম নিলাম। কবে আমার পতঙ্গ কুল থেকে আমি উদ্ধার হলাম জানো? যেই দিন ময়ূর কুলে আমি জন্ম নিলাম। আমার বালক দিয়ে যেই দিন গোবিন্দের চূড়াকরণ করা হলো, ওই দিন আমার পক্ষী জন্ম ধন্য হলো। পক্ষী জন্ম থেকে দেখেন ধাপে ধাপে উঠছে। তারপর প্রায় 15 লক্ষ বার পশুকুলে জন্ম, পশুকুলে জন্ম নিলাম। কবে আমি পশুকুল থেকে উদ্ধার হলাম? যেই দিন আমি গোমাতা গাভী রূপে আমি জন্ম নিলাম। আমার দুঃখ যেই দিন গোবিন্দের সেবায় লাগলো, আমি গাভী জন্ম থেকে মুক্ত পেয়ে দেব দুর্লভ মনুষ্য দেহ পেলাম। কিন্তু এই দেহকে কেমন করে আমি ধন্য করব? মনুষ্য জন্ম ধন্য করার একমাত্র উপায় গোবিন্দের চরণ। তার চরণে স্মরণই হচ্ছে মনুষ্য জন্মের একমাত্র পথ, একমাত্র আমাদের গন্তব্য গোবিন্দের চরণ। তাহলে মুকুন্দ যখন শিবাস এসে বললেন, মুকুন্দ, মুকুন্দ, প্রভু তোমাকে কৃপা করবেন না, অপরাধ। প্রভু বলেছে তুমি প্রভুর চরণে অপরাধ করো নাই, তুমি প্রভুর ভক্তের চরণে অপরাধ করেছ। তোমাকে কোটি জন্ম পর গিয়ে প্রভু কৃপা করবে। দেখেন মা, ভক্তের ধৈর্য। যখন বললেন কোটি জন্ম পর গিয়ে কৃপা হবে, তখন বলছে মুকুন্দ আনন্দে আত্মহারা হয়ে দুবাহু প্রসার করে গৌর হরি বল। এমন করে যখন, তখন শিবার বলছে মুকুন্দ তুমি বোধহয় আমার কথা শুনতে পাও নাই। প্রভু বলেছে কোটি জন্ম পর, এক জন্ম নয়, কোটি জন্ম পর গিয়ে তোমাকে কৃপা করবেন। তখন মুকুন্দ বলছে ও শ্রীবাস, দেখো প্রভু কত করুণার নিলয়। প্রভু তো আমাকে বলে নাই যে কোনোদিনও কৃপা করবে না, কোটি জন্ম পর হলেও তো কৃপা করবে। আমি কোটি জন্মে প্রভুর সাধনা করব, থাকবো না আমি এখানে, আমি চলে যাব বৃন্দাবনে। বৈষ্ণব চরণে অপরাধ করেছি, বৈষ্ণব চরণে এখন আমি আমার জীবনের সার করব। তখন মুকুন্দ যাকেই দেখে তার চরণে পড়ে, তার বক্ষে ধরে করে প্রেম আলিঙ্গন।
এমন করে কেটে যায় কিছু কাল, যেন মুকুন্দের ভক্ত সঙ্গ ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে, এই যেন মুকুন্দের জীবনের একমাত্র মন্ত্র হয়ে দাঁড়ালো। একদিন আমার মহাপ্রভু মুকুন্দের সামনে এসে দাঁড়ালো। প্রভুকে দেখে মুকুন্দ প্রভুর চরণে যখন প্রণাম করতে গেলে, প্রভু মুকুন্দের প্রণাম দিলেন না। মুকুন্দ তখন মনে মনে ব্যথা পেয়ে, দুঃখ পেয়ে ওই গঙ্গায় প্রাণ বিসর্জন করতে গেলে, যে দেখে আমার গৌরের সেবা হবে না, যেই দেখে আমি গৌরের চরণে পাবো না, সেই দেহ আমি আর রাখবো না, সেই দেহ আমি গঙ্গায় বিসর্জন করব। যখনই হা গৌর বলে যখনই গঙ্গায় ঝাঁপ দেবে, তখনই গৌর আমার পেছন থেকে জড়িয়ে ধরে বলছে, ভক্ত হে, বলছে ভক্ত, তারই দেখো তুমি করো বিসর্জন। ও মুকুন্দ, তুমি না কবে ওই দেহ আমার চরণে নিবেদন করেছো? এই জগতে একবার যে হা গৌর তোমার হলাম বলে আমার চরণে জন্মের মতো প্রাণে সঁপে দেয়, আমি জন্মের মতো সে ভক্তকে আমি নিজের করে দিই। মুকুন্দ বললেন, প্রভু তুমি আমাকে স্পর্শ করতে, আমার মতো অপবিত্র অশ্লীল অপরাধী এই জগতে নাই। তখন মহাপ্রভু বললেন, মুকুন্দ আমি তো তোমার ধৈর্যের পরীক্ষা দিচ্ছিলাম, আমি তো তোমার ভক্তির পরীক্ষা দিচ্ছিলাম, যে এত দুঃখ পাওয়ার পরেও তোমার ভক্ত সঙ্গের থেকে অরুচি ঘটল না। তুমি ভক্ত সঙ্গকে, ভক্তের চরণ ধুলিকে নিজের জীবনের সার করেছো। ও হে মুকুন্দ, তোমার মতো ভক্ত হয় না, তোর মতো ভক্ত হয় না রে মুকুন্দ। তুই যে অপরাধী না, অপরাধী তো আমি। মুকুন্দ, আমি তোর মতো ভক্তের সঙ্গ করে আমি আমার তাপিতে পরাণ শীতল করতে চাই। ও তুই আয় আয় ভক্ত আমার বুকে আমার বুকে ও তুই আয় আয় ভক্ত আমার, আমার বুকে আয় রে, আয় আয় ভক্ত আমার, ওরে বুকে বুকে আয় রে ভক্ত রে। তুই আয় ভক্ত আমার বুকে আমার বুকে আয় রে, ওরে একবার আয় আয় ভক্ত আমার বুকে বুকে
তাপিতে পরা তাপিতে পরা আমার তাপিতে পরা আমি শীতল আমি শীতল করি ভগত রে ও তুই আয় আয় ভগত ও তোর সঙ্গ ও তোর সঙ্গ করি আয়া ভক্ত আমার তাবিদ পরে হরিবল হরিবল আমার তাবিদ পরে আমার তাবিদ পরে আমি শীতল শীতল করি আয়া একবার আয়া ভক্ত সঙ্গ সঙ্গ করি আমার তাপিতে পরা শীতল করিও তুই আয় আয় ভক্ত সঙ্গ করি শীতল করি আয় ভক্ত সঙ্গ করি শীতল করি আয় ভক্ত সঙ্গ করি গৌড়কে দেখলেই আনন্দ হয় সে কি দিয়ে তৈরি যে তাকে দেখলেই আনন্দ হয় কি দিয়ে তৈরি সে যে পীড়িতি মূরতি সে যে রূপ স্বরূপ ধর হরি হরি মূরতি ধরেছে মূরতি ধরেছে মূরতি ধরেছে মূরতি ধরেছে প্রীতি রসে যেন মূরতি ধরেছে প্রীতি রস যেন মূরতি ধরেছে আর প্রীতি রসে যেন মূরতি ধরেছে প্রীতি রস যেন মূরতি ধরেছে শুধু কি প্রীতি মূরতি ধরেছে
শুধু তাই মূর্তি নয়, আবার স্বরূপ ধরে আমার স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, জীবের আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে। স্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে, আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে, আত্মস্বরূপ জাগাইতে জীব নিত্য কৃষ্ণ দাস, স্বরূপ জাগাইতে জীবনিত বিশ্বদাস, জীবনিত বিশ্বদাস, এবার যেন স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, আর ওই সর্ব অতি অঙ্গবন্ধ। এই যে পীরিতি, তিনি কিসের মূর্তি? পীরিতির মূর্তি। পীরিতি, পীরিতির অপর নাম ভালোবাসা। পীরিতির অপর নাম কি? ভালোবাসা। পীরিতি তিনটা অর্থ, তিনটা ওয়ার্ড দিয়ে একটা শব্দ। তা গৌর পীরিতির মূর্তি দিয়ে তৈরি। পীরিতি নয়নে নয়নে বাণী বরিশনে, মানবেরই সনে তাহাতে জন্মিল পীর। অধরে অধরে কৃষ্ণ কথা আলাপনে, আলাপনে তাহাতে জন্মিল রি। তাহাতে 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 জন্মিল রি। এবার হিয়াই হিয়াই প্রেম আলিঙ্গনে, আলিঙ্গনে তাহাতে জন্মিল তীর। তাহাতে জন্মিল রি। এর নামে প্রীতি, অপর নামে ভালোবাসা। ভালোবাসা গাঢ় হয়ে রতি নাম হয়। এবারে রতি গাঢ় হয়ে প্রেমী আখ্যা হয়। এবারে প্রেমের সার মহাভাব জানি, মহাভাবের মূর্তি ভাব শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধা কৃষ্ণ হরি এর নামে বিরিতি। আজ গৌর এসেছেন আমার অপবিত্র দেহকে পবিত্র করার লাগি। আজ গৌর এসেছেন আমার বাসাকে ভালো করার লাগি। কারণ বাসা যদি ভালো না হয়, বাসা যদি ভালো না হয়, তাহলে পাত্র যদি ভালো না হয়, ভালো বস্তু সে পাত্রে কখনো ভালো থাকে না। চমৎকার একটি উদাহরণ দিলেন, লক্ষ্য করবেন। একটা পাত্রে যদি তেঁতুল মাখিয়ে রাখেন, তারপর যদি সে পাত্রে দুধ রাখেন, দুধ কি ভালো থাকবে? কিন্তু দুধের কি দোষ বলুন তো? দুধ তো ভালো বস্তু, কিন্তু ওই যে পাত্রের দোষ, যার কারণে ভালো বস্তু পাত্রের দোষে নষ্ট হয়ে গেল। ঠিক তদ্রূপ মহাপ্রভু প্রথমেই বললেন, চেত দর্পণ মার্জন
ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম অনন্যম বোধিবর্ধনম প্রতিপদে পুণ্যামৃত আস্বাদনম সর্বাগ্ন স্তবনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শ্রীকৃষ্ণ সংকীর্তনম অর্থাৎ আচ্ছা আয়নায় যদি ময়লা লাগে, ওই ময়লা আয়নার সঙ্গে সামনে যদি দাঁড়ান, নিজের চেহারা কি দেখা যাবে? ভালো করে কাপড়টি দিয়ে একটু মুছে নিন, তাহলে কি আবার দেখা যাবে। কিন্তু বাবা দর্পণ তো আপনি মুছলেন, পরিষ্কার হয়ে গেল, নিজের প্রতিবিম্ব দেখলেন, উপরের চেহারা দেখলেন, কিন্তু চেত দর্পণ মার্জন চিত্তর্থ মন, এই মনের দর্পণে যে ময়লা লেগে আছে, কাম ক্রোধ মদ মাৎসর্য, এই যে ষড়রিপুরূপী ময়লা তোমার চিত্ত দর্পণকে মলিন করে দিয়েছে, সেই ময়লা কি কাপড় দিয়ে মুছলে যাবে? কখনো যাবে? যাবে না। কারণ ভক্তি প্রেম এই ষড়রিপু থেকে দিয়েছে, যার কারণে চাইলেও কৃষ্ণ বলে কাঁদতে পারি না। আরে এহেন কৃষ্ণ নামে যদি লয় বহুবার, তথাপি না হয় যদি নয়নে প্রেম অশ্রুধার, তবে জানিবে তোমার দেখে আজকে অপরাধ প্রচুর। কৃষ্ণ প্রেম জল নয়নে না বহে আর, কৃষ্ণ বলে যার নয়নে না বহে অশ্রুধার, তাহলে বুঝিবে এই দেহে আছে কোটি জন্মে জন্মের অপরাধ। কৃষ্ণ বলে পাষাণ গলা নাম বাবা, এই নামে যার নয়নে জলই না এলো, এই নামে যে নাকি নাই কাটতে পারলো, অঙ্গ পুলকিতই না হলো, তাহলে বুঝতে হবে আমার দেহে এখনো অপরাধ আছে, যার কারণে কৃষ্ণ নামে আমি কাঁদতে পারি না। কারণ হরির নামের মধ্যে হরির পূর্ণ শক্তি বিরাজমান। বললেন নামনাকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার পিতা। হরি নিজের সর্বশক্তি এই হরি নামের মধ্যে দিয়ে রেখেছে। হরি এই কারণে মহাপ্রভু বললেন হরির নাম হরে নামই বুকে গোলাম অন্যথা গতি। তাহলে হরি নামে কি হয় জানো? হরি নামে অপবিত্র দেহ পবিত্র হয়, হরি নামে এই বাসা ভালো হয়ে যায়। তা এর প্রমাণ নারদের কথা মনে পড়ে গেল। হরি নামের মাহাত্ম্য, হরি নাম করলে কি হয়, এই নামের মাহাত্ম্যই বাকি সবাই জানেন। আস্বাদনের জন্য একটু বলা, নারদ বিনার সুরে নাম করে, বিভিন্ন তালে ছন্দে রাগ রাগিনীতে নারদ নাম করেন, কিন্তু নাম করেন বটে বাবা, নামের মাহাত্ম্য নারদের জানা নেই। এখন নারদ বৈকুণ্ঠে নারায়ণের কাছে গেলেন, বললেন প্রভু অনেক দিন ধরে একটা প্রশ্ন অন্তর্বর্ত জিগেছে গো। কি নারদ? আমি তো হরি নাম করি প্রভু, কিন্তু নামের মাহাত্ম্য কি আমার তো তা জানা নাই প্রভু। হরি নাম করলে জীবের কি হয়?
এই নামের মাহাত্ম্যই বা কি? দয়া করে একটু বলে দাও আমাকে। তখন আমার প্রভু শ্রীহরি বললেন, নারদ, তোমাকে আমি নামের মাহাত্ম্য অবশ্যই বলবো। তার আগে তুমি একটু যাও তো নারদ, প্রভু লোকে ব্রহ্মার কাছে যাও। ব্রহ্মা যদি না বলতে পারে, কৈলাসে শিবের কাছে যাও। ব্রহ্মা চতুর্মুখ, ব্রহ্মা চার মুখে নাম করে দিবা নিশি। ব্রহ্মা তোমাকে নামের মাহাত্ম্য বলবে। ব্রহ্মা যদি বলতে অসমর্থ হয়, বাবা ভোলানাথ বলতে অসমর্থ হবে না। সে পঞ্চানন, পাঁচ মুখে হরিনাম করেন। যখন এই কথা বললেন, নারদ চলে গেলেন ওই ব্রহ্মলোকে। ব্রহ্মদেবকে বললেন, ব্রহ্মদেব, প্রশ্ন একটি। কি প্রশ্ন? হরিনাম করো চার মুখে দিবা নিশি, 7 দণ্ড 24 ঘন্টা। তা নামের মাহাত্ম্য বলো। শোনা মাত্রই ব্রহ্মা সংকুচিত হয়ে বললেন, নারদ, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, অনেক জ্ঞানের অধিকারী হতে পারি আমি, কিন্তু নাম করি, কিন্তু নামের মাহাত্ম্য আমার জানা নেই। তুমি বরং একটি কাজ করো, তুমি কৈলাসে যাও বাবা ভোলানাথের কাছে। বাবা ভোলানাথ পঞ্চানন, 5 মুখে নাম করেন। বাবা ভোলানাথ তোমাকে অবশ্যই নামের মাহাত্ম্য বলবেন। বৈষ্ণব শ্রেষ্ঠ তিনি। চলে গেলেন ভোলানাথের কাছে, বললেন, ভোলানাথ, নাম করো 5 মুখে, নামের মাহাত্ম্য বলো। ভোলানাথ বলতে পারলেন না। বললেন, নারদ, সত্য বলতে নামের মাহাত্ম্য আমার জানা নেই গো। এই নাম করলে কি হয় যদি বলো, তাহলে কেন করো? আমি না জেনেই নাম করি। কেননা নাম না করে আমি এক দ্বন্দ্ব স্থির থাকতে পারি না। আমি নাম না করতে চাইলেও আমি যদি নাম বদলে নাও করতে চাই, নামে যে আমার বদন ছাড়ে না। হরি বল। তুমি, আমি নিরুপায় নারদ। নারদ মলিন বদন নিয়ে আবার হরির কাছে আসলেন, প্রভু শ্রী হরির কাছে। বললেন, প্রভু, তুমি তো আমাকে বলেছিলে ব্রহ্মা শিবের কাছে গিয়ে নামের মাহাত্ম্য জানার জন্য, কিন্তু কেউ তো নামের মাহাত্ম্য বলতে পারলো না। তুমি তোমার নামের মাহাত্ম্য তুমি বলো। তখন নারায়ণ বলল, নারদ, নামের মাহাত্ম্য আমি বলবো, তার আগে তুমি একবার জমপুরীতে যাও, একবার নরকে যাও, একবার একটু নরক দর্শন করে এসো। আসার পর আমি তোমাকে নামের মাহাত্ম্য বলবো। নারদ অন্তরে ব্যথা পেলেন। প্রভুর কাছে শুনতে চাইলাম নামের মাহাত্ম্য, আর প্রভু আমাকে জমপুরীতে পাঠালেন। মলিন বদন নিয়ে চললেন জমপুরীতে। নারদকে দেখা মাত্রই ধর্মরাজ আনন্দ ধরে না, নারদকে বলছে, ও বাবা মুনিবর, তুমি আমার রাজ্যে, তোমার মতো এমন ভক্ত আমার রাজ্যে। আমার এই রাজ্যে তো পাপী তাপী ছাড়া আর কেউ আসে না। পাপী ছাড়া তো আমার রাজ্যে কোনো ভক্ত আসে না গো। তাহলে আজকে তুমি আমার রাজ্যে। বলল, প্রভুর আদেশ, তোমার এই নরক ঘুরে দেখতে হবে। ধর্মরাজ নারদের চরণ সম্ভাষণ করলেন, নারদকে উপযুক্ত আসনে বসতে দিলেন। নারদ বললেন, ধর্মরাজ চলো, তোমার নরক দর্শন করাও। নারদ চললেন। ওই নরক পরিদর্শন করছেন। নরকে লক্ষ লক্ষ পাপী তাদের এই জগতে যে পাপ করেছে সেই পাপের ফল ভোগ করছে।
কাউকে উত্তপ্ত অগ্নিতে পোড়ানো হচ্ছে, কাউকে ফুটন্ত তেলে ভাজা হচ্ছে, কাউকে ফুটন্ত জলে সিদ্ধ করা হচ্ছে, উত্তপ্ত লৌহ দ্বারা কারো দেহকে ক্ষত বিক্ষত করা হচ্ছে, হিংস্র জানোয়ার দিয়ে কাউকে কারো দেহ ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে। আর পাপীরা এই জ্বালা সইতে না পেরে ত্রাহিমাং 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 রব করছে। দেখে নারদের ভয় হলো। দেখা মাত্রই নারদ পথনে নারায়ণ নারায়ণ যখন নাম করে উঠলেন, নারদ যখন দেখা মাত্র বদলের নাম করে উঠলেন প্রভুর নাম, ওই তিন দিকে যত পাপী ছিল ওই নাম সব পাপীর কানে গেল। কানে যাওয়া মাত্র সব পাপী নরক থেকে উদ্ধার হয়ে বৈকুণ্ঠে চলে গেল। হরি 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 আর একটি নরক বাকি আছে, সেটা হচ্ছে রৌরব নরক। তখন ধর্মরাজ নারদের হাত ধরলেন, হাত ধরে বললেন, দেবর্ষি দেখো, তোমার নাম শুনে আমার রাজ্যে যত পাপী তাপী ছিল সব উদ্ধার হয়ে গেছে। এখন এই একটি পাশ রয়েছে, এদেরও যদি উদ্ধার করে দাও, আমি রাজত্ব করব কাদের দিয়ে? নারদ কাঁদতে কাঁদতে প্রভুর কাছে আসলেন বৈকুণ্ঠে। প্রভু বলছে নারদকে, নারদ নরক ঘুরে এসেছো, এবার এসো, এবার আমি তোমাকে নামের মাহাত্ম্য বলবো। নারদ কেঁদে কেঁদে প্রভুর চরণে লুটিয়ে পড়ে বললেন, প্রভু আমাকে আর নামের মাহাত্ম্য বলতে হবে না। জন্মে জন্মের অপরাধী পাপীরাও যে নাম শ্রবণ করে বৈকুণ্ঠে তোমার চরণে লাভ করে। এমনই নাম, এই নামে কত পাপী তাপী তরে গেল, কত পাষণ্ড উদ্ধার হয়ে গেল। পাষণ্ড চিত্ত বিগলিত করা নাম, কিন্তু আমি জন্মে জন্মের অপরাধী বলে হরি নামে আমার, হরি নামে আমারই প্রেম হরি নামে আমার প্রেম হলো না। হরি হরি নামে নামে আমার ও ওরে প্রেম হলো না। কত কঠিন পাষাণ গলে গেল, আমি অপরাধী বলে ও ওরে আমার মন গল না। নামে প্রদীপ বাসা কত প্রদীপ বাসা
পাষাণ। কঠিন পাশা নিতাই গৌর হরি বল। কত কঠিন পাশা বলে গেল ওরে আমার হৃদয় পাষাণ। মন পাষাণ ওরে গল্ল না রে ওই নামে কত কঠিন পাষাণ তরে গেল, আমি কর্ম দোষে বঞ্চিত হইলাম। কঠিন পাষাণ গলে গেল বিকর্ম দোষে বঞ্চিত হলাম কঠিন পাষাণ গলে গেল বঞ্চিত হলাম আমি কেবল কর্ম দোষে ওরে বঞ্চিত হলাম আজ নদিয়ার চাঁদ উদয় হলো। কোথায় উদয় হলো আজ নদিয়ার চাঁদ? আজও কি এ নবদ্বীপ ছন্দ, আজকিয়ে নবদ্বীপ চন্দ আজকিয়ে নবদ্বীপ চাঁদের উদয় হলো রে। উদয় হলো রে চাঁদ উদয় হলো রে ও সে ব্রজ হতে নদিয়াতে উদয় হলো রে। শিরজ হতে নদিয়াতে উদয় হলো রে ব্রজ হতে নদিয়াতে উদয় হলো রে ব্রজ হতে নদিয়াতে উদয় হলো রে যেন নদিয়ার ভাব আকাশে উদয় হলো রে। ঠুলি যায় ঠুলি। উদয় হলো রে নদিয়ার ভাকাশে উদয় হলো রে ভাকাশে উদয় হলো ও সে সচি গর্ভ সিন্ধু মাঝে উদয় হলো রে। সচি গর্ভ সিন্ধু মাঝে উদয় হলো রে সচি গর্ভ সিন্ধু মাঝে উদয় হলো রে সচি গর্ভ সিন্ধু ও সে অভিনব গোরাজা সচি গর্ভ সিন্ধু মাঝে অভিনব রাজা সচি গর্ভ সিন্ধু মাঝে অভিনব রাজা উদয় হলো রে আজও কি এ নবদ্বীপ চন্দ্র আজকিয়ে নবদ্বীপ চন্দ্র আজ নদিয়ার চাঁদ উদয় হলেন। তিনি তার ভাবটা কেমন দেখুন, আজকে গৌরের ভাবটা কেমন। কামিনী কাম কলিত তুচ্ছ মানস, কামিনী কাম কলিত তুচ্ছ মানস কামিনী কাম কলিত তুচ্ছ মানস এবার গতি অচ্ছু গজ যিনি মন্দ, গতি অচ্ছু গজ যিনি মন্দ আর গতি অচ্ছু গজ যিনি মন্দ হেলে দুলে যায়, হেলে দুলে যায় হেলে দুলে যায় হেলে দুলে যায় রে যেন মত্ত গামিনী হেলে দুলে যায় রে। হেলে দুলে যায় রে জনমন্ত গামিনী হেলে দুলে যায় রে জনমন্ত গামিনী হেলে দুলে যায় রে যেন মত্ত গামিনী দিবা অভিসারিণী, দিবায় অভিসারিণী দিবায় অভিসারিণী হেলে দুলে যায় রে গতি গজ যিনি মন গতি গজ যিনি মন আজকে দিনের দুপুর বেলা গৌরের মনে পড়ে গেলে এটা তো তদোচিত গৌর চন্দ্রিকা, যে ব্রজেও যদ্ভাব ওই ব্রজের ভাবে আজকে গৌরের মনে পড়েছে। আজ গৌরের ওই ব্রজে যেমন ব্রজেশ্বরী রাধারানী সূর্য পূজা করেছিলেন, ভানু পূজার ছলনায় কানু পূজা, আজ গৌর হরিও আমার রাধারানীর ভাবকান্তি অঙ্গে ধারণ করলেন। আর দিনের দুপুরবেলা গৌরের ভাবটা কেমন?
মা যদি নহি পূর্ণ বসনে অমৃত তন মা যদি নহি পূর্ণ বসনে অমৃত তনু আরে মা যদি নহি পূর্ণ বসনে অমৃত তনু কহত হি পূজব সুর কহত হি পূজব সুর কহত হি পূজব সুর ওরার মনেতে পড়িল মনেতে পড়ল মনেতে পড়িল মনেতে পড়ল মধ্যাহ্ন লীলা গোরার মনেতে পড়িল ভানু বুঝাই কানু পূজা মনেতে পড়িল ও সে সূর্য পূজা কহত হি পূজব সুর দিনের দুপুরবেলা বসন দিয়ে নিজের তনুখানি ঢাকছেন, তনু অর্থ দেহ। রাধা রানীর ভাবকান্তি আজ গৌরের অঙ্গে। আর দুপুরবেলা যে সূর্য পূজা হয়েছিল, আজ গৌর নিজেই নিজেই বলছে আমি পূজা করিব, পূজা করিব পূজা করিব পূজা করিব বৃন্দাবনের মতো আমি পূজা করিব। পূজা করিব বৃন্দাবন পূজা করিব ও সে সূর্য পূজা কহত হি পূজব সুর তখনই গৌরের অঙ্গে অষ্টসাত থেকে ভাব দেখা দিল। কি কি ভাব? কম্প পুলক খাবি সর্বঙ্গ অনুপম, নয়নেতে জল পরিপূরা, যেন তারা ডুবু ডুবুরে, নয়নের প্রেম জলে তারা ডুবু ডুবুরে। চমৎকার একটি এখানে কথা বললেন, তারা ডুবে গেল, তারা ডুবু ডুবু। আগে তো নয়নতারা ডোবাতে হবে, ডোবানোর পরও তো ভাসতে হবে নাকি? আগে কি ভাসিয়ে দেওয়া যাবে? তাহলে আমরা জানি জলের মধ্যে কোমল কি মানে পদ্ম থাকে, কিন্তু গৌরের নয়ন কমলে, আচ্ছা জলের মধ্যে পদ্ম থাকে, কিন্তু কেউ শুনেছেন যে পদ্মের মধ্যে জল থাকে? আজকে ঠিক সেটাই হলো, গৌরের নয়ন কমল ডুবে গেল নয়নের জলে। এজন্য উলোটা গতিরে, আমার গৌরাঙ্গের ভাবগতি উলোটা গতিরে। এমন করে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার দেখা যখন দিল, তখন গৌর হরি আমার কিশোরীর ভাবে ভাবিত হলেন। প্রত্যেক ভাবে বৈষ্ণব কবি লক্ষ্য করলেন। কেমন করে? বাম ভুজই দ্বারা বসনে মুখ ছাপই, বাম নয়নে ঘন চায়, যেন বামা নায়িকার শিরোমণি বাবা নায়িকা, ওরে আছে কিনারে, দক্ষিণে দক্ষিণ নায়ক আছে কিনারে, কিশোরী হয়েছে, তাই কিশোরী সরি সরি কিশোরী হয়েছে, এবার কিশোর কিশোরী হলো, কিশোরী হলো রে নয়নে ঘন
মা কি করছে? নায়িকা তো দুই প্রকার, এক বামা নায়িকা, দুই দক্ষিণা নায়িকা। কিন্তু বৃন্দাবনে রাধারানী ছিল বামা নায়িকা। বাম পা আগে চলে, বাম হাত আগেও তোলে, বাম নয়নে আগে দেখে। আজ গৌরীর মধ্যেও সেই বামা নায়িকার স্বভাব। আর গৌরীরই ভাব দেখে বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে গৌরীর চরণে নিবেদন করছে। রাধা মোহন দাস চিতে অভিলাষ, রাধা মোহন দাস চিতে অভিলাষ, রাধা মোহন দাস চিতে অভিলাষ, সই চরণ জন পায়, সই চরণ জন পায়, সই চরণ জন পায়। হাকে কবে বা হবে রে, কবে বা হবে, কবে বা হবে রে, কবে বা হবে রে, গৌরাঙ্গের রাঙা চরণ কবে বা হবে রে, কবে বা হবে রে, ওই গৌরাঙ্গের রাঙা চরণ কবে বা হবে রে, ওরে গৌরাঙ্গের রাঙা সে আমার হকে কবে হবে গৌরাঙ্গের রাঙা চরণ, আমার ভাগ্যে কবে হবে গৌরাঙ্গের রাঙা চরণ, আমার ভাগ্যে কবে হবে সই চরণ জন পায়, সই চরণ জন পায়। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমো নমো।